তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি লম্বা হচ্ছে, তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে আপনারা জানতে পারবেন না যে এইপিএস আইডিগুলোকে ব্যাংক ও এনপিসিআই মিলে লোকেশন ট্র্যাক করে বন্ধ করা হচ্ছে। তো চলুন একটি এইপিএস আইডির নোটিফিকেশন থেকে আপনাদেরকে জানিয়ে দিতেছি কি বলা হয়েছে এই নির্দেশিকায়। কেন ব্যাংক ও এনপিসিআই এই আইডিগুলোকে ট্র্যাক করে বন্ধ করা হচ্ছে, তো তার সম্বন্ধে একটি এইপিএস কোম্পানির নোটিফিকেশন থেকে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি আপনাদের পুরো বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা ভিডিওটি স্কিপ করলে জানতে পারবেন না যে এই এনপিসিআই ও আরবিআই কেন লোকেশন ট্র্যাক করে আপনাদেরকে আইডিগুলো বন্ধ করা হচ্ছে। তো চলুন নোটিফিকেশনটি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে বলা হয়েছে ইনশোর্স দ্যাট এনি এইপিএস ট্রানজ্যাকশন ইজ কন্ডাক্টেড উইদাউট 35 কিলোমিটার রেডিউস of your KYC geolocation if transaction performance outstanding. These ranges will be declared KYC geolocation that this location you are the completed first KYC AEPS service active. This will be considered effective of from February 15, 2024। এই নোটিফিকেশনে বলা হয়েছে যে আপনারা যখন প্রথম আইডিটি কেওয়াইসি করেছিলেন যেই লোকেশনে, তো সেই লোকেশনে আপনাদেরকে এইপিএসের কাজ করে, অন্যথা আপনার আইডি ব্লক হতে পারে। এটি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যার মাধ্যমে আপনারা হয়তো কেউ ডিমডিফাইড হতে পারেন বা কেউ মডিফাই হতে পারেন, যার জন্য আপনাদেরকে জানিয়ে দেব যে এই ভিডিওতেই আমরা আপনাদেরকে জানাবো যে এনপিসিআই এবং আরবিআই আরও একটি নতুন পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপের মাধ্যমে আগে বিভিন্ন রকমের যে এইপিএস কোম্পানি ছিল, তারা প্রথমে আমরা যখন কেওয়াইসি করেছিলাম, তো হয়তো আমাদের কেওয়াইসির যে এলাকার মধ্যে ছিল, অর্থাৎ যে পিনকোডের মাধ্যমে ছিল, তো সেই পিনকোডের মাধ্যমেই আমরা কাজ করতে পারতাম, বা 30 থেকে 35 কিলোমিটারের আন্ডারে আমরা কাজ করতে পারতাম। কিন্তু বর্তমানে যে এনপিসিআই এবং আরবিআই দুজনে মিলে যেই পদক্ষেপটি নিয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে যে অর্থাৎ লোকেশন প্রবলেম। আগে যেরকম করে আমরা হয়তো 2 থেকে 3 কিলোমিটারের আন্ডারে আমরা যে কোনো জায়গায় গিয়ে আমরা, কিন্তু বর্তমানে সেটি 500 থেকে 700 মিটারের ভিতরেই আপনাদেরকে ম্যাপিং করা হয়েছে। কারণ বিভিন্ন রকমের এইপিএস ফ্রড হওয়াতে, তো আজকে যত সব আগে যে ছোট ছোট কোম্পানি ছিল, তারা কিন্তু প্রথমে তাদের যে রিটেলার ছিল তাদেরকে কোনো ম্যাপিং করা হয়নি। কিন্তু যারা যত সব বড় বড় কোম্পানি ছিল, যেরকম করে পেনিয়ার বাই প্রথমে লোকেশন সিস্টেম নিয়ে আসে, প্রথমে সেই লোকেশন অর্থাৎ সেই রিটেলারকে তার ম্যাপিং করা হয় যে এরিয়া ভিত্তিক অনুসারে, অর্থাৎ যে এরিয়ার মধ্যে সে তার দোকানটি রয়েছে সেই এরিয়ার মধ্যে। কিন্তু আগে যেরকম করে আমরা যেসব রিটেলার বন্ধু, আমরা মনে করেন যে আমার বাড়ি থেকে আমি লোকেশন, হয়তো আমার দোকানের লোকেশন 2 কিলোমিটার দূরে, কিন্তু আমি কি করতাম, আমার দোকানেও গিয়ে আমি কিন্তু আমার আইডি দিয়ে টাকা উইথড্র করতে পারতাম, কিন্তু এবং সে বাড়িতে গিয়েও তার টাকা উইথড্র করতে পারতাম। কিন্তু বর্তমানে সেটি আরবিআই এবং এনপিসিআই এই পরিবর্তন করেছে যে একটি আইডি দিয়ে, অর্থাৎ আপনার যে লোকেশন রয়েছে সেই লোকেশনের ভিতরেই আপনাকে লগ ইন করতে হবে, অন্যথা অন্য লোকেশনে গিয়ে আপনি যদি লগ ইন করেন, তো তবে কি হবে, কাস্টমারের যখন আপনারা ব্যালেন্স ইনকোয়ারি বা উইথড্র করতে যাবেন, কিন্তু কি হবে, সেখানে অটোমেটিক্যালি আপনার যে ট্রানজ্যাকশন, তো সে ম্যাপিংয়ের অর্থাৎ
যে এরিয়ার মধ্যে আপনার কেওয়াইসি করা হয়েছিল সেই কেওয়াইসি যদি সেই লোকেশনের মধ্যে না থাকেন তাহলে অটোমেটিক আপনার যে ট্রানজ্যাকশনটি রয়েছে সেই ট্রানজ্যাকশনটি ফেল করা হবে। তাই আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এখনও পর্যন্ত যেসব বন্ধুরা রয়েছেন যে আপনারা আপনাদের যে মোবাইলের লোকেশন রয়েছে সেই লোকেশনটিকে অন করেননি, তো এখন থেকে যেসব যেসব সংস্থা অর্থাৎ যেসব ব্যাংক বড় বড় ব্যাংক রয়েছে তারা কিন্তু আপনাদেরকে লোকেশন ট্র্যাক করে অর্থাৎ আপনার যে আইডি সে আইডি ব্লক করতে পারে। তাই আমি বলবো সকল বন্ধুদের যে আপনারা যারা এই পিস নিয়ে কাজ করছেন তো আপনারা নিশ্চিন্ত অ্যালার্ট হয়ে যান যে আপনাদের যদি মোবাইলে যদি আপনাদের লোকেশন অন করা না থাকে তাহলে অবশ্যই এইপিএস কাজ করার সময় আপনাদের যে লোকেশন রয়েছে সেই লোকেশনটিকে অন করে রাখবেন, তারপরেই আপনারা উইথড্র করতে যাবেন। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনাদের মোবাইলে লোকেশনটি অন করবেন এবং সে নিয়ে আপনাদের মোবাইলে কোথায় পাবেন সেই অপশানটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন। এর জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পরে এরপরে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। তো এরকম করে আপনাদের অ্যাপস অপশানে ক্লিক করবেন। নিজের মোবাইল থেকে অ্যাপ অপশানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন। তো লেখা আছে কি অ্যাপ ম্যানেজমেন্ট, তো এই অ্যাপ ম্যানেজমেন্টের উপরে ক্লিক করবেন। তো যে কোম্পানিতে কাজ করে না কেন সেই কোম্পানির অ্যাপ্লিকেশনে, তো আমি সিএসসিতে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন সিএসসি ডিজিপি রয়েছে, সেই ডিজিপিতে এরকম অপশানটি আপনারা দেখতে পারবেন। তার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বলছে ম্যানেজমেন্ট নোটিশ, তারপরে আরও অনেকগুলো অপশান দেখতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে পারমিশন, এই পারমিশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিউজিক, অডিও, তারপর নেহার ডিভাইস, তারপরে ফটো, ভিডিও, এরকম করে অনেকগুলো অপশান দেখতে পারবেন। যার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই লোকেশনের উপরে ক্লিক করতে হবে। লোকেশনের উপরে ক্লিক করলে তিনটি অপশান আপনারা দেখতে পারবেন। এই তিনটির মধ্যে আপনাদেরকে যে কাজটি করতে হবে, অ্যালাউ অনলি হোয়ার ইউজিং দ্য অ্যাপ, মানে কি বলছে যে আপনি যখন অ্যাপসটা ইউজ করবেন তখন আপনাকে কি করতে হবে, যে এই অপশানটাকে টিক করে রাখতে হবে। টিক করার পরে আপনাদেরকে পুনরায় ব্যাক করে চলে আসতে হবে। দেখতে পারবেন যে আপনাদের এই যে লোকেশন নট অ্যালাউ ছিল সেই অপশানটা আপনাদের অ্যালাউড হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও যদি ভালো লাগে এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।